হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে নিয়েছি 4টি তেলাপিয়া মাছ। খুব ভালো করে ধুয়ে সেটাকে আমি এরকম নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এরকম মাঝখান দিয়ে দাগ দাগ করে কেটে দিয়েছি। তো এই তেলাপিয়া মাছ দিয়ে আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল, আর খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানাবো। তো বন্ধুরা চলুন দেখে নিই আমি কিভাবে রেসিপিটি করব। প্রথমে আমি পেঁয়াজ এভাবে একটা গ্রেটারের মধ্যে ঘষে নেব, একটাই পেঁয়াজ নেব এভাবে। তারপর আমি এক টুকরো আদাকেও এইভাবেই গ্রেটারে ঘষে নিচ্ছি। এই আদা পেঁয়াজ আর টমেটো আমি বেটে নেব না, একদম মিহি করে যেহেতু করবো না এটা, তার জন্য আমি এগুলোকে ঘষে নিচ্ছি। এবার আমি একটা টমেটোকে এইভাবেই আমি ঘষে নেব। 3টেকে আমি বললাম, এগুলোকে আমি কোনো মিক্সিতেও দেব না, আমি এভাবেই ঘষে নেব, যাতে যখন আমি এটা গ্রেভি করব যেটা একদম গলে যাবে না, বেশ একটা দানা দানা ভাব থাকবে এইটার ভিতরে, ওইভাবেই আমি এটা করছি। এবার দেখুন ঠিক এইরকম ভাবে হবে এটা, যে একদম মিহি হয়ে এটা বাটা হবে না। এবার আমি তেল গরম করে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নেব। তো আমি অল্প তেল দিয়েছি এর মধ্যে, তো আমি এখানে একবারে ভাজবো না, কেননা বেশি তেল দিলে কি হয় মাছগুলো হয়তো ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু তেলগুলো পড়ে থাকবে, আর না হলে অতটা তেল দিয়ে আমার রান্না করতে হবে। ওই জন্য আমি ঠিক অল্প পরিমাণেই তেল দিই মাছ ভাজতে গেলে, আর এরকম অল্প অল্প করেই ভেজে নিই। তো এরকমভাবে আমি মাছগুলোকে দুবার করে ভেজে নেব, আর এটা আমি একটু কড়া করেই ভাজবো মাছগুলোকে এভাবে, কেননা মাছগুলো যখন আমি গ্রেভিতে দেব তখন ওটা ভালোও লাগবে। আর এইভাবেই আমার মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার এই মাছ ভাজা কমপ্লিট। এবার সেই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে নিলাম, আর সে একটা পেঁয়াজ কুচি করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এমনিতে একটা পেস্ট আমি বানিয়েই রেখেছি, দেখেছেন, টমেটো আদা আর একটা পেঁয়াজ ঘষে রেখেছি। এবার আর একটা পেঁয়াজ আমি কেটে এইভাবে কুচি করে এর মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল হয়ে ভেজে আসবে ঠিক তখন আমি যে গ্রেট করে রেখেছি টমেটো আদা আর পেঁয়াজের সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটো পেঁয়াজ এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এটা করতে থাকবো। আর আমি আমার মেইন মশলাই হচ্ছে এটা, যেহেতু আমি এই পেঁয়াজের উপরই আমার এই গ্রেভিটা হবে, আমি সেরকম কিছু মশলা দিয়ে এই ঝালটি বানাবো না। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে নেব, যেটা গ্রেভির জন্য, আর নুনটাকে আমি এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি ভিজিট করছেন আর আমার এই রেসিপি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আপনারা একটি লাইক একটি কমেন্ট করে দিতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার নতুন কোনো ভিডিও ছাড়ব তাহলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আপনারা আমাকে ভালোবাসা দিতে পারেন। এবার আমি সামান্য এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এবার মশলাগুলো দেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে জিরের গুঁড়ো দিইনি, আর কিছুটা লঙ্কা কুচি দিয়েছি। তো আমি জিরের গুঁড়ো ছাড়াই এখানে এটা করেছি। যারা রেসিপিটি দেখা শুরু করে দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন কোনো ভিডিও বানানোর জন্য। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, যে মশলাটুকু দিয়েছি সেটা সম্পূর্ণভাবে যাতে কষে আসে, এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে দেখুন কিছুক্ষণ ভাজার পর
এভাবে যখন এটা থেকে তেল ছেড়ে আসবে, দেখুন একদম আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে। আর খুব বেশি এর মধ্যে মশলাটা দেওয়া হচ্ছে না, এটা হেলদিভাবেই হবে। এখন একদম দেখুন মশলাটা ভালো কষে এসছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে নেব। জলটা আমি মিক্স করে দিচ্ছি মশলার মধ্যে। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে প্রথমে সানরাইজের শাহি গরম মশলার একটু গুঁড়ো দিয়ে দেবো, এই গন্ধটা খুব সুন্দর। এবার ভালো করে আরেকটু ফুটতে দিলাম, দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর 4-5 মিনিট বাদে আমি ঢাকাটা উল্টে এভাবে দেখে নেব। দেখুন গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে শুকিয়ে নেব। একদম মাখা মাখা গায়ে লাগো লাগো হবে, সেই রকমই আমি এটা বানাবো, যে মাছের গায়ে মোটামুটি গ্রেভিটা লেগে থাকবে। আর যারা একটু এরকম ঝোল রাখতে চান তারা এইভাবেও নামিয়ে নিতে পারেন। তো আমি একদম পুরো যে কষা হয় মাছের সেই টাইপের আমি করব। তো এই জন্য আমি আরও একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা দেবেন না, আমি দিয়ে দিলাম। ভালো লাগে এরকম কষা কষা মাছের ঝাল হলে তার মধ্যে ধনেপাতা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 2 মিনিট বাদে আমি এটা ঢাকা উল্টে আর একবার একটু নেড়ে নেব। দেখুন আমার মোটামুটি এটা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে আর একবার উল্টে দিচ্ছি, যাতে অপর পিসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একদম মশলাটাও অন্য পাশেও যাতে ভালোভাবে লেগে যায়। যখন গ্রেভিটা এরকম একদম ঘন হয়ে আসবে, এরকম লাগো লাগো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এভাবে তুলে নেব। দেখুন মাছের গায়ে গ্রেভিটা লেগে রয়েছে, ঠিক এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব। আর যদি ঝোলও রাখতে চান সেটুকুও রাখতে পারেন, কিন্তু আমার এইভাবেই ভালো লাগে তাই আমি এভাবে তুলে নিলাম। আর এরকম লাগো লাগো গ্রেভিটা হবে, আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন এটা একদম মাছের গায়ে বেশ সুন্দরভাবে লেগে থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তার প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।